আজকে দুপুরে প্ল্যান করলাম খাবো আম মাখা। কয়েকটা জামা কাপড় ছিল ধুয়ে নিলাম, তারপরে জল পানি উঠালাম, কারণ আমাদের এখানে ঠিক টাইম মতন জল দেয় না। কোনোদিন 1টার সময়, কোনোদিন 12টার সময়, কোনোদিন 2টোর সময়, এরকম বেয়া টাইমে জল দেয়। তো দেখতে পারছো গাবলাটা আমার ভরে গেছে। এই গাবলাটা এই জায়গায় রেখে বাড়িতে কোনো লোক নাই, তাই ঘরটা তালা মেরে যেতে হবে আমার বাইরে। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ এই বছর প্রথম আমি আম মাখা খেলাম। তোমরা কে কে এই বছর আম মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। দুই পাশের 2টা রুম তালা মেরে আমি এখন যাবো আম মাখা খেতে। আমি বন্ধুকে প্রথমেই ফোন করেছিলাম যে আজকে কোন তো আম মাখা খাবো, আর আজকের আম মাখাটা অনেক স্পেশাল হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে যতগুলো বন্ধু আছি সবাই মিলে আম মাখা খাবো। তো প্রথমে যাচ্ছি প্রথম বন্ধু বাড়ি। তো চলে এলাম প্রথম বন্ধুর বাড়ি, আর এই বন্ধুর নাম কিন্তু ভোগী। আর এই যে সাদা কালারের জামা পরা রয়েছে এর নাম প্রতাপ, আর এ কিন্তু গাছে ওঠায় খুব এক্সপার্ট। তো প্রথমেই ভোগীদের গাছ থেকে 1 ডজন আম পেরে নিলাম। এখন যাব প্রতাপদের গাছে, কারণ আমাদের গাছে এই বছর আম ধরেনি, তাই দুই বন্ধুর গাছ থেকে আম নিয়ে যাবো এখন আম মাখা খেতে। আজকের আম মাখা কিন্তু সাধারণ না, অসাধারণ ভাবে আম মাখা করবো। তোমরা এরকম আম মাখা কোনদিন দেখেছো কিনা সন্দেহ। ওই যে আড়ার পার দিয়ে কয়েকটা দেখছো লেচু গাছ, ওইগুলো প্রতাপদের লেচু গাছ। আর এই গাছগুলোতে কিন্তু অনেক লেচু ধরে। তো দেখতে পাচ্ছ প্রতাপের স্পিড কেমন গাছে ওঠার। গাছে উঠেই টপাটপ কয়েকটা আম পেরে নিল। তোমরা ভাবতেছো প্রথমেই তো ভোগীদের গাছ থেকে 5-6টা আম পেরে নিয়ে আসলো, তারপরে আবার এখান থেকে আম পারতেছে। এত আম দিয়ে কি করবে এরা? তাহলে তোমাদেরকে বলি, আমরা কিন্তু বন্ধু অনেকগুলো, আজকে সবাই মিলে আম মাখা খাবো। আজকের আম মাখাটা একটু অন্যভাবে করবো। তো আমরা 3জন যাচ্ছি আমার আরেকটা বন্ধু বাড়ি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওর পিছনেই কিন্তু বাংলাদেশ। আমাদের বাড়ি থেকে ভোগীদের বাড়ি যেতে লাগে 2 মিনিট, ভোগীদের বাড়ি থেকে প্রতাপদের বাড়ি যেতে লাগে 2 মিনিট, প্রতাপদের বাড়ি থেকে আমাদের আরেকটা বন্ধু আছে তার নাম সোনু, সোনুদের বাড়ি যেতে লাগে 5 মিনিট। তো আমরা এখন যাচ্ছি সোনুদের বাড়ি। এই যে এখানে একটা খ্যাত দেখতে পারলে, এই খাতে কিন্তু ধনেপাতা আছে, কিন্তু খ্যাতটা অন্য লোকের, দিবে না, কারণ আছেই 2-3টা। এই যে যার হাতে কুড়াল দেখতে পাচ্ছ এর নাম সোনু, আর আমরা কিন্তু এসেছি তার বাড়িতেই। আর এই যে আরেকজন আসতেছে মাথায় গামছা নিয়ে, এর নাম হলো চন্দন। একে একে সব নবাবজাদা গুলো আসতেছে। আর এই যে দেখো আরেকজন চলে এসেছে, এর নাম হলো বাপিন। আর একে আমরা সবাই দেব বলে ডাকি। ওই যে দেখো আরেকজনের কাজ, দেবের চশমা কাঞ্চন মল্লিক নিয়ে গেল। আর এই নবাবজাদার কাজ দেখো, কোদাল দেওয়া শুরু করছে আষাঢ় মাসে, ভাদ্র মাস হয়ে গেল তাও এখনো কোদাল দেওয়া শেষ হয় নাই। আমরা একবার আড্ডা শুরু করলে আর শেষ করতে চাই না, তাই ঝটপট করে বডি দাওটা নিয়ে আসলাম। তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে বলবা। চন্দন বডি দাও নিয়ে বসে পড়লো, আর আমাকে বললো গাবলা আনতে, তাই আমি গাবলা নিয়ে আসলাম ঘর থেকে। তো এখানে দেখতে পাচ্ছ চন্দন খুব সুন্দর করে আমগুলো ধুয়ে আমগুলো চুলা শুরু করে দিয়েছে। আমরা গ্রামের ছেলে বস, আমরা নিজেদের সাথে সব কাজ মানিয়ে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ আমগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে আমগুলো ছোলা হচ্ছে। এর কাজ দেখো, আমরা কেউ স্নান করিনি আর এ স্নান করা শুরু করে দিয়েছে। আর এইদিকে ভোগী আর প্রতাপ ঘাস করে কুচি কুচি করে দিচ্ছে আমগুলোকে। এই আম মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর দেখতে আরো বেশি ভালো লাগে। আম ছোলা প্রায় শেষ, আর আছে মাত্র কয়েকটা। আর এখানে ডগিটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যান্ডশেক করছে। দুপুর বেলা আম মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা কতগুলো বন্ধু একসাথে হয়েছি আজকে অনেকদিন পর। এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা কতগুলো বন্ধু আছি। আমাদের বাড়ি কিন্তু কারো বাড়ি 2 মিনিট, কারো বাড়ি 5 মিনিট, কারো বাড়ি 7 মিনিট, এরকমই লাগে যেতে। কিন্তু রোজ দিন কিন্তু দেখা হয় না, কথা হয় না, কে কোথায় থাকে কোনো খোঁজ খবর থাকে না। সবগুলো আম কাটা হয়ে গেছে, এখন এসেছি লঙ্কা নিতে। তো এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা বেশি নাই, আর তারপরও কাঁচা লঙ্কা গুলো কেরম শুকনো শুকনো হয়ে গেছে, তাই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিক্স করে আজকে মাখাবো। তো প্রথমে আমাদের সিন্দুক থেকে শুকনো লঙ্কাটা বের করতে হবে। ওই যে দেখা যাচ্ছে শুকনো লঙ্কা, এখান থেকে কটা শুকনো লঙ্কা বের করতে হবে। শুকনো লঙ্কা গুলো বার করা হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা গুলো ভালো করে পুরাতে হবে, পুড়িয়ে তারপরে মিক্স করতে হবে। আমরা মিক্স করবো কিন্তু মিক্সার মেশিনে। এই যে দেখতে পাচ্ছ মিক্সার মেশিন, এখানে কিন্তু অলরেডি মিক্স করা হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সরিষা। আমাদের মিক্স করা কমপ্লিট। আমরা এখন যাবো আম মাখার ওইখানে। এই যে আম মাখার এখানে চলে আসলাম, এখন আম মাখাবে ভগীরথ সরকার। এই চন্দন খালি করে পাজিবা না, আমার মনে হয় এর ভিতরে 2-4টা বানরের হাড্ডি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমগুলো বেশি মিহি করিনি, হালকা হালকা মিহি করেছি। আর বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ ভগীর আম মাখানো শুরু হয়ে গেছে। আর এইদিকে ভগীর আম মাখা অর্ধেক হতে হতেই আর 2জন নিয়ে নিল আম মাখা টেস্ট করার জন্য। দেখো গাইস, তোমাদের প্রথমেই বলে নি আম মাখায় কিন্তু আজকে আমরা চেনি দিনি, তাই মুখের অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে বেগাতারা। এই যে দেখো গাইস, যে আম মাখাচ্ছে সেই কিন্তু আম খেয়ে নিল। খেতে কেমন হবে জানি না, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। আম মাখা হয়ে গেছে, এখন সবাইকে দিচ্ছে। আর এই যে দেখো সোনু নিয়ে খেয়ে নিল, তারপরে নিয়ে নিল হরি। এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ যে চেয়ারে বসে আছে, ইনি হলো দেবদা, আর ইনি কিন্তু চিনি ছাড়া খাবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে, সবার খুব ভালো লাগতেছে। আর এই দিকে দেবদাকে বললাম, সে বললো খাবো না, চিনি না দিলে আমি খাবো না। আমিও খেলাম, খেয়ে দেখলাম চিনি ছাড়া তো খেতে মোটামুটি খারাপ না। আর অ্যাকচুয়ালি হয়েছিল কি গাইস, ঘরেও ছিল না চিনি, আর দোকানে গেছিলাম আনতে, দোকানেও ছিল না চিনি, তাই সবাই চিনি ছাড়াই আম মাখা খাচ্ছে। তো দেখতে পাচ্ছ একটু টক হয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। সবার মোটামুটি খাওয়া শেষ, তখন একজন আনলো চিনি। চিনি আনার পর আবার শুরু করলো মাখানো, আবারও ভালো করে মাখানোর পরে এবার ছিল অল্প, খেতেও লাগবে ভালো। এবার দেখো কিভাবে দেখছে সবাই, এবার বলছে না এবার খাওয়া যায়, চিনি দিয়েছে এবার সবাই খাবে, দেবদাও খাবে। সত্যি তো চিনি দেওয়ার পরে এমনি তো আগে ভালো লাগতেছিল, এখন তো অনেক ভালো লাগতেছে। এই যে ভগীর কাজ কাম দেখো কেমন করতেছে, ঝাল লাগছে অনেক, তাই করতেছে কেমন। আর ওই যে দেখো আরেকজন ঝাল লাগছিল তাই আইসক্রিম নিয়ে আসলো। আর এইদিকে দেখতে পাচ্ছ আম মাখার ঝুল আরেকজন পুরো মেরে দিল এক বাটিতে, আর আমি খেয়ে নিলাম গাবলাতে। আজকের আম মাখাটা কিন্তু অনেক
ভালোই ছিল, যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম তাই অনেক ভালো লাগতেছিল। আম মাখা খাওয়া হয়ে গেল, খেতেও লাগলো ভালো। এখন যাচ্ছি বাড়ি, আবার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।